আজকের ভিডিওতে খুব সিম্পল একটা ওয়ে দেখাবো কিভাবে একটা 9 বছরের পুরাতন ল্যাপটপের স্পিড আপ করা যায়। যে ল্যাপটপটি দেখা যাচ্ছে সেটার মডেল ইন্সপায়রন 3421। ল্যাপটপটি কেনা হয়েছিল 2013 সালে। এতদিন ব্যবহারের পর ল্যাপটপটির পারফরমেন্স যথেষ্ট কমেছে। হার্ড ড্রাইভের বুট স্পিড কিন্তু অনেক কম, যার জন্য পিসি স্টার্ট হতে অনেক সময় নেয়। এই ল্যাপটপটিতেও হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়েছিল। তো চলুন প্রথমে দেখা যাক এখন যে অবস্থায় আছে সেভাবেই ল্যাপটপটি অন হতে কত সময় নেয়। দেখতেই পাচ্ছি ল্যাপটপটি অন হতে কিন্তু প্রায় 1 মিনিটেরও বেশি সময় লেগেছে, আর যে কোনো কিছু রান করতেও বেশ সময় নিচ্ছে। এ ধরনের ল্যাপটপগুলোর ডিসঅ্যাসেম্বলি করা কিন্তু খুবই সহজ। পেছনের এই পার্টটুকু ওপেন করতে পারলেই খুব সহজেই হার্ড ড্রাইভ পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে হার্ড ড্রাইভটি আরও 3টি স্ক্রু দিয়ে আটকানো আছে। অবশেষে পাওয়া গেল হার্ড ড্রাইভটিকে। এখন আমার হাতে যে এসএসডি দেখতে পাচ্ছেন সেটি 240 জিবি কিংস্টনের SATA 3 এসএসডি। এর দাম এই মুহূর্তে 3100 টাকার আশেপাশে, সাথে 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। এখন এসএসডি ইনস্টলেশনের পালা। এসএসডি ইনস্টলেশন শেষ হলো। আমার কাছে আগে থেকে উইন্ডোজ 10-এর বুটেবল পেনড্রাইভ রেডি করা আছে। উইন্ডোজ ইনস্টলেশনের পরে চেক করে দেখব যে পিসির স্পিড আগের থেকে বেড়েছে কিনা। উইন্ডোজ ইনস্টলেশন শেষ হয়েছে। এখন দেখে নেওয়া যাক পিসিটি স্টার্ট হতে কত সময় লাগে। মাত্র 14 সেকেন্ডের মতো সময় লেগেছে পিসি স্টার্ট হতে, যা হার্ড ড্রাইভের বুট টাইম থেকে অনেক কম। এখন এসএসডি খুবই কমন একটা কম্পিউটার পার্টস হয়ে গেছে। আপনি চাইলে আপনার পুরাতন কোনো ল্যাপটপ আর ডেস্কটপে এসএসডি ইনস্টল করে স্পিড বাড়াতে পারেন। আর ল্যাপটপ থেকে যে হার্ড ড্রাইভটি পাওয়া গেছে সেটি হার্ড ড্রাইভ এনক্লোজার ইনস্টল করে পোর্টেবল হার্ড ড্রাইভ হিসেবে ব্যবহার করা যেতে পারে।